হ্যালো স্টুডেন্টস, আজকে স্ট্যান্ডার্ড 3 এর ইংলিশে আমরা রিভিশন করব না। কালকে তোমরা কোনো রিভিশন টাস্ক দেখোনি, যে নেক্সট ডে এর কোনো রিভিশন টাস্ক দেওয়া হয়েছে। তো আজকে আমরা ট্রান্সলেশন করব। তোমাদের ট্রান্সলেশন সম্পর্কে স্ট্যান্ডার্ড 3 এর আজকে ট্রান্সলেশন ক্লাস শুরু হচ্ছে। এই উইকে আমরা ট্রান্সলেশন করব। তো তোমাদের ট্রান্সলেশন সম্পর্কে আগে একটা আইডিয়া হওয়া দরকার। বিফোর উই আর গোয়িং টু স্টার্ট ট্রান্সলেশন, উই শুড হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ ট্রান্সলেশন, হোয়াট ইজ টেন্স। তো এই সব কিছু সম্পর্কে আমাদের একটা আইডিয়া হওয়া দরকার। ইফ উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, উই উইল নট বি এবল টু ট্রান্সলেট এনি সেন্টেন্স ইনটু ইংলিশ। আমরা যদি ট্রান্সলেট করার টেন্স সম্পর্কে কোনো ধারণা না পাই, তাহলে আমাদের পক্ষে ট্রান্সলেট করা পসিবল হবে না। সো আজকে আমরা ফার্স্টে জানব টেন্স কি। হোয়াট ইজ টেন্স? টেন্স ডিনোটস দ্য টাইম অফ আ ভার্ব। টেন্স কি করে? টেন্স দেখায় ক্রিয়াটা কখন হচ্ছে। এই যে টাইম ডিনোট করে। সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখো আর একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, বিকজ আমরা যখন ক্লাসটা নিই, আমরা বোর্ড ওয়ার্ক করিয়ে তোমাদেরকে বিভিন্নভাবে বোঝাই। সো ওইভাবে ক্লাস নেওয়াতেই তোমরাও বুঝতে পারো এবং আমাদেরও বোঝাতে সুবিধা হয়। অ্যাজ আমরা এখন এইভাবে ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না, ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি। সো প্লিজ পে অ্যাটেনশন। আমি যেটা বোঝাচ্ছি ভিডিওটা সবাই একটু মন দিয়ে দেখো। হোপফুলি ভিডিওটার এন্ডে আমি এক্সপেক্ট করছি তোমাদের টেন্স এবং ট্রান্সলেশন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। দেখো, তো টেন্স বলছে কি? টেন্স বলতে কি বোঝাচ্ছে? টেন্স এমনই জিনিস, টেন্স হচ্ছে ক্রিয়ার সময়, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আমি ঠিক কোন সময়ে কাজ করছি। এই যে আমার কাজ করা, আমি লিখছি, পড়ছি, দেখছি, খাচ্ছি, শুয়ে আছি, যেটাই করছি না কেন, এই যে আমার কাজটা করছি, এই কাজটা আমি ঠিক কখন করছি, এই যে টাইম যেটা আমাকে বলছে যে আমি কাজটা কখন করছি, সেটাই হচ্ছে টেন্স। সো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এখানে দেখো, তারপরে আমি একটা টেবিল দিয়েছি। এই টেবিলটা হচ্ছে টেন্সকে আমরা সময় অনুযায়ী প্রধান তিন ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার ভবিষ্যৎকাল। অর্থাৎ বর্তমানে কোনো কাজ হওয়ার এখন হচ্ছে, এটা হলে প্রেজেন্ট টেন্স। আগে হয়ে গেছে, এটা হলে পাস্ট টেন্স। এবং ভবিষ্যতে হবে, করব, হবে, এরকম বোঝালে ফিউচার টেন্স। তাহলে টেন্সকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এটা হচ্ছে টেন্সের প্রধান তিনটে ভাগ। এবার এই যে কাজটা হচ্ছে, বর্তমানে কোন সময়ে হচ্ছে, অতীতে কোন সময়ে হয়েছিল, বা ভবিষ্যতে কোন সময়ে হবে, এই অনুযায়ীও টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা টেন্সেরই চারটে করে ভাগ আছে। আমি তোমাদেরকে, যেহেতু তোমাদের প্রেজেন্টটা এখন দরকার, সেজন্য আমি শুধু প্রেজেন্টেরই টেবিলটা দিয়েছি, পাস্ট আর ফিউচারের টেবিল আমি দিইনি। কিন্তু ভাগগুলো সব কটারই একই রকম, তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রেজেন্ট টেন্সে বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের চারটে ভাগ, টেন্সের প্রধান তিনটে ভাগ, এই প্রতি তিনটে ভাগের আবার চারটে করে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সে দেখো, ফার্স্ট সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সকে আমরা তাহলে চারটে ভাগে ভাগ করতে পারছি: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার আমাদের এখন বোঝার জন্য দরকার সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা নিয়েই পড়ব। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, প্রেজেন্ট টেন্স কয় প্রকার। আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সটা নিয়েই পড়তে হবে। এবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স শুরু করব। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলছে? Simple present tense denotes an action in the present time or habitual truth or eternal truth.
কোনো কাজ বর্তমানে হয় বোঝালে সাধারণতই বর্তমানে হয়, বা অভ্যেসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এবার সাধারণ বর্তমান, আমি ভাত খাই। অভ্যেসগত সত্য, আমি রোজ পুকুরে স্নান করি। চিরসত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এগুলো হচ্ছে কোনো পরিবর্তন হবে না, চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, যার কোনো রকম ইউনিভার্সাল ট্রুথ অর ইটার্নাল ট্রুথ, যার কোনো পরিবর্তন নেই, যেটা যবে থেকে পৃথিবীর সৃষ্টি তবে থেকে এইভাবেই হয়ে আসছে এবং এইভাবেই হয়ে যাবে। তো এটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। অভ্যেসগত সত্য, কোনো একটা কাজ আমি হ্যাবিচুয়ালি করি, এভরিডে করি। আমি রোজ মর্নিং ওয়াক করি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমি রোজ স্কুলে যাই, এটা আমার এখন হ্যাবিচুয়াল ট্রুথ। তো যে কোনো কাজ বর্তমানে হচ্ছে, সাধারণ বর্তমান বলতে যেটা বোঝায় সেটাই সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে তোমরা বুঝেছ। এবার দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা স্ট্রাকচার দিয়েছি। এই স্ট্রাকচারটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার? সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে আমাদের বুঝতে হবে ইংলিশে সাধারণত ইংলিশ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট বা কর্তা, তারপরে ভার্ব বসে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বা অবজেক্ট বসে। এখানে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স বসাতে গেলে ইংলিশের যে বাক্য গঠনটা সেটা কীরকম হবে? ফার্স্টে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম, গো, রিড, ইট, স্লিপ, রাইট যা থাকবে সেই প্রেজেন্ট ফর্মটা বসবে, তারপর অবজেক্ট বসবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে ব্র্যাকেটে এস অথবা ইএস দেওয়া কেন? তোমরা এগুলো করেছো, একটু খেয়াল করে দেখো। ভার্বের প্রেজেন্ট ফর্মে এস অথবা ইএস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ হি অথবা শি অথবা ইট অথবা যে কোনো একজনের নাম। তখন কিন্তু মেইন ভার্বটার সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়, দ্যাট ইজ আই রিড, হি রিডস, আই ইট, হি ইটস, আই রাইট, হি রাইটস। আশা করি বোঝাতে পারলাম। আই এর সঙ্গে রিড বসবে, হি এর সঙ্গে রিডস বসবে। হি এর সঙ্গে রিড বসে না, তাহলে শি এর সঙ্গে রিডস বসবে। আই রাইট, কিন্তু শি রাইটস, তাই এস অথবা ইএস, অর্থাৎ প্রেজেন্টের যে ভার্বের ফর্মটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সেই ভার্বের এস অথবা ইএস যুক্ত করতে হবে। এবার দেখো, বি ভার্ব আর হ্যাভ ভার্ব সম্পর্কে আমাদের একটা আইডিয়া হওয়া দরকার। বি ভার্ব হওয়া বোঝায়, আমি হই একটি মেয়ে, তুমি হও একটি ছেলে, সে হয়, এটা হয় একটি বাড়ি, বা এটা হয় একটি লাল পেন, তো এটা হয় একটি গাড়ি। তো এই যে হওয়া বোঝাচ্ছে, কোনো কিছু হওয়া বোঝায়, সেটা হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর প্রেজেন্টে, ওয়াজ, ওয়্যার পাস্টে। মানে আমি অ্যাম, ইজ, আর যখনই বসাবো তখনই ওটা প্রেজেন্ট ফর্মে বসছে, ওয়াজ, ওয়্যার যখনই হবে তখনই ওটা পাস্ট ফর্মে হবে। হ্যাভ ভার্ব আছে বা থাকা অর্থে বোঝায়, আছে বা থাকা। আমার আছে, আই হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ, তার আছে, হি হ্যাজ। তো এই যে আমার আছে, আই হ্যাভ আ রেড পেন, আমার একটি লাল পেন আছে। আই হ্যাভ আ ব্লু কার, আমার একটি নীল গাড়ি আছে। তাহলে আমার কি আছে এটা বোঝাচ্ছে হ্যাভ ভার্ব। যখনই কিছু আছে, থাকা এরকম বোঝায় তখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। প্রেজেন্টে হ্যাভের ফর্ম হচ্ছে হ্যাভ আর হ্যাজ, আর পাস্টে হ্যাড। পাস্টে শুধুই হ্যাড বসে। এখানে দেখো, তোমাদেরকে আমি একটু সিম্পলিফাইড ওয়েতে করে দেওয়ার চেষ্টা করেছি। আই অ্যাম, আইয়ের সাথে অ্যাম বসে, আই অ্যাম, আমি হই। উই আর, আমরা হই। ইউ আর, তুমি হও, বহু বচনে ইউ আর হলে তোমরা হও। হি ইজ, সে হয়। শি ইজ, সে হয়। দে আর, তারা হয়।
এগুলো হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে। হ্যাভ ভার্ব দেখো, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ বহু বচন হলে পরে তোমাদের আছে। এটা ভালো করে খেয়াল করবে, দেখো আমি স্টিল এখানে স্টার মার্কস দিয়ে রেখেছি। হি অর শি হ্যাজ, হি বা শি এর সঙ্গে হ্যাজ বসে, তার আছে, হি হ্যাজ আ বুক, হি হ্যাজ আ বিগ হাউস, শি হ্যাজ আ বিউটিফুল ডল। তো এই তার আছে যখনই হবে, হি বা শি বা যে কোনো একজনের নাম, রিয়া হ্যাজ, মিমি হ্যাজ, দীপ হ্যাজ, তো এই ক্ষেত্রে সব সময় হ্যাজ ভার্ব বসবে আর দের সঙ্গে হ্যাভ ভার্ব বসবে। দে হ্যাভ, তাদের আছে। তাহলে এইটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এই পার্টটা ভালো করে, বি ভার্ব কোনগুলো প্রেজেন্ট এবং পাস্ট, হ্যাভ ভার্ব কোনগুলো প্রেজেন্ট এবং পাস্ট, আর আমি, আমরা, তুমি, তোমরা এর সাথে কোন কোন বি ভার্বগুলো বসছে, কোন কোন হ্যাভ ভার্বগুলো বসছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কেয়ারফুলি একটু দেখবে। আর এই সেন্টেন্স স্ট্রাকচারটাও সবাই ভালো করে দেখবে। তোমরা পারলে এই পেজটা আমি স্টিল পিকচার্স পাঠিয়ে দেবো, একটু কপিতে নোট ডাউন করে রেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা টেন্স কাকে বলে, সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, তার সেন্টেন্স স্ট্রাকচার, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো সম্পর্কে পরিচিত হলাম। এটা সম্পর্কে যদি আমাদের একটা ধারণা না হয়, তাহলে আমরা ডিরেক্টলি ট্রান্সলেশনে যেতে পারবো না। নেক্সট ক্লাস, দ্যাট ইজ টুমরো, আমরা ট্রান্সলেশন শুরু করব। আশা করি তোমরা সবাই বুঝেছ। সুন্দর করে কিন্তু সবাই ভিডিওটা দেখবে, শুনবে, আর এই যেগুলো করানো হয়েছে সেগুলো ভালো করে পড়বে।